কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধরনের পোশাক ব্যবহার করত? অপশন এ তুলোর, বি উলের, সি সিল্কের, ডি চামড়ার। এমনই আরো ইন্টারেস্টিং জিকে নিয়ে আমরা আলোচনা করব আজকে। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে তুলোর। তুলোর পোশাক ব্যবহার করত সিন্ধু সভ্যতার মানুষরা। পরের প্রশ্ন 2 নম্বর, অশোক সম্রাট কবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? অপশন এ কলিঙ্গ যুদ্ধের আগে, বি কলিঙ্গ যুদ্ধের পরে, সি রাজ অভিষেকের সময়, ডি জীবনের শেষের দিকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কলিঙ্গ যুদ্ধের পরে। পরের প্রশ্ন 3 নম্বর, তাজমহল নির্মাণ করতে কত বছর সময় লেগেছিল? অপশন এ 10 বছর, বি 15 বছর, সি 20 বছর, ডি 22 বছর। সঠিক উত্তর হয়ে যাবে ডি 22 বছর সময় লেগেছিল তাজমহল নির্মাণ করাইতে। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে বানিয়েছিলেন। টোটাল খরচ হয়েছিল 3.2 কোটি টাকা এবং 20,000-এর বেশি লোক এখানে কাজ করেছিলেন। মানা হয় শাহজাহান তাজমহল তৈরি হওয়ার পর তাদের হাত কেটে দিয়েছিল শ্রমিকদের। পরের প্রশ্ন 4 নম্বর, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অপশন এ আলাউদ্দিন হোসেন শাহ, বি মুর্শিদ কুলি খাঁ, সি সিরাজউদ্দৌলা, ডি ইলিয়াস সাহা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুর্শিদ কুলি খাঁ স্বাধীন নবাব ছিলেন বাংলার প্রথম। পরের প্রশ্ন 5 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1881, অপশন বি 1885, অপশন সি 1890, অপশন ডি 1905। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। 28শে ডিসেম্বর 1885 সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রথম প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 6 নম্বর, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? অপশন এ ইন্দিরা গান্ধী, বি সরোজিনী নাইডু, সি মীরাবেন, ডি অ্যানি বেসেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে বি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু একজন কবি, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন, যিনি 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভারতের নাইটি অ্যাঙ্গেল নামেও পরিচিত ছিলেন। পরের প্রশ্ন 7 নম্বর, ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? অপশন এ 4 বছর, বি 5 বছর, সি 6 বছর, ডি 7 বছর। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি 5 বছর। ভারতীয় সংবিধানের 56 নং ধারায় রাষ্ট্রপতির মেয়াদের কথা বলা আছে। পরের প্রশ্ন 8 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা করা যায়? অপশন এ 352, অপশন বি 370, অপশন সি 356, অপশন ডি 368। সঠিক উত্তর হয়ে যাবে এ 352। এখন পর্যন্ত 3বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রথমটি 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়, দ্বিতীয়টি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়, তৃতীয়টি 1975 সালে অভ্যন্তরীণ অস্বস্তিতার কারণে। পরের প্রশ্ন 9 নম্বর, পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি কোনটি? অপশন এ তিব্বত মালভূমি, বি ডেক্কান মালভূমি, সি ইরান মালভূমি, ডি মঙ্গোলিয়া মালভূমি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি, যা বিশ্বের ছাদ নামে পরিচিত, এটি হল মধ্য এশিয়ার একটি বিশাল মালভূমি। এটি হিমালয় পর্বতমালা দ্বারা বেষ্টিত এবং এর গড় উচ্চতা 4500 মিটারের বেশি। এটি বিশ্বের বৃহত্তম এবং সর্বোচ্চ মালভূমি। পরের প্রশ্ন 10 নম্বর, বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি? অপশন এ সাহারা, বি আরব, সি আতাকামা, ডি গোবি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আতামাকা। এটি সাউথ আমেরিকার চিলি দেশে অবস্থিত। পরের প্রশ্ন 11 নম্বর, ভারতের কোন নদীকে বিহারের স্রোত বলা হয়? অপশন এ কোশি, অপশন বি গঙ্গা, অপশন সি গোমতী, অপশন ডি মহানন্দা। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ কোশি।
পরের প্রশ্ন 12 নম্বর, পৃথিবীর কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? অপশন এ চীন, বি কোরিয়া, সি জাপান, ডি ভিয়েতনাম। সঠিক আনসার হয়ে যাবে জাপান। এটি 14,125টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এখানে 67% পাহাড় এবং বনভূমি অঞ্চল নিয়ে গঠিত। পরের প্রশ্ন 13 নম্বর, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? অপশন এ 1911 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে, বি 1947 সালে সংবিধান দিবসে, সি 1950 সংবিধান গ্রহণ দিবসে, ডি 1930 লাহোর কংগ্রেস অধিবেশনে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1911 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে প্রথমবার জনগণমন গাওয়া হয়েছিল। এটি 11 ডিসেম্বর 1911 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন লিখেছিলেন। পরের প্রশ্ন 14 নম্বর, ভারতনাট্যম নৃত্যশৈলীর জন্ম কোথায়? অপশন এ কেরালা, বি তামিলনাড়ু, সি অন্ধ্রপ্রদেশ, ডি কর্ণাটক। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি তামিলনাড়ু। পরের প্রশ্ন 15 নম্বর, কোন উৎসবে গঙ্গা আরতি বিশেষ মহত্বপূর্ণ রয়েছে? অপশন এ দীপাবলি, বি ছট পূজা, সি রাখি পূর্ণিমা, ডি হোলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছট পূজা। ছট পূজা হলো একটি প্রাচীন বৈদিক উৎসব যা মূলত সূর্যোদয় এবং ষষ্ঠী দেবীকে উৎসর্গ করে পালন করা হয়। এটি সাধারণত বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং নেপালের কিছু অংশে উদযাপিত হয়। এই উৎসবে ভক্তরা 4 দিন ধরে উপবাস করে এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জল এবং দুধ দিয়ে সূর্য অর্ঘ্য নিবেদন করে। এটি প্রকৃত এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি উৎসব। পরের প্রশ্ন 16 নম্বর, কোন রাজ্যে সবচেয়ে বেশি শাস্ত্রীয় নৃত্যরীতি পাওয়া যায়? অপশন এ তামিলনাড়ু, ডি কেরালা, সি উড়িষ্যা, ডি অন্ধ্রপ্রদেশ। এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এ তামিলনাড়ু। পরের প্রশ্ন 17 নম্বর, লাফিং গ্যাস কোন যৌগ? অপশন এ CO2, বি N2O, সি NH3, ডি H2S। সঠিক উত্তর হয়ে যাবে বি N2O। পরের প্রশ্ন 18 নম্বর, স্টিল তৈরির প্রধান উপাদান কি? অপশন এ লোহা এবং কার্বন, বি লোহা নাইট্রোজেন, সি তামা আর টিন, ডি অ্যালুমিনিয়াম আর দস্তা। সঠিক উত্তর হয়ে যাবে লোহা আর কার্বন স্টিল তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 19 নম্বর, লাইট ইয়ার কোন পরিমাপের একক? অপশন এ সময়, বি শক্তি, সি দূরত্ব, ডি ভর। সঠিক উত্তর হয়ে যাবে সি দূরত্ব। পরের প্রশ্ন 20 নম্বর, পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু কোনটি? অপশন এ লোহা, বি অ্যালুমিনিয়াম, সি তামা, ডি দস্তা। এই কোশ্চেনের জবাব আপনারা কমেন্ট সেকশনে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।